প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে সালাতে মন এদিক সেদিক কেন যায় ও তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মনোবিজ্ঞানীদের ভাষ্যমতে আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণাধীন। ইচ্ছে করলেই আমরা আমাদের হাতকে ঊর্ধ্বমুখী করতে পারি, আবার খেয়াল খুশিমতো নিচে নামাতে পারি। সহজ ভাষায় বলা যায়, আমাদের মনোভাব অনুযায়ী সকল আদেশ নিষেধ শরীর গ্রহণ করে থাকে, কিন্তু আমাদের চালিকা শক্তি মন আমাদের নিয়ন্ত্রণ খুব একটা গ্রাহ্য করে না। আমরা অধিকাংশ মানুষ হয়তো লক্ষ্য করে থাকব, মন স্থির নয়, বরং সব সময় চলমান ও গতিশীল। উদাহরণস্বরূপ, সদ্য পরীক্ষায় অংশগ্রহণ করা একজন ছাত্রের কথা ধরা যাক। যখন সে পরীক্ষা শেষ করে সালাতে দাঁড়ায়, তখন তার মাথার মধ্যে আপনি আপনি পরীক্ষা মূল্যায়নের বিষয়টি চলে আসে। সে সালাতের মধ্যে দাঁড়িয়ে ভাবে যে পরীক্ষার প্রশ্নপত্রে কি চাওয়া হয়েছে আর সে কি লিখেছে। সর্বোপরি সে সালাতের মধ্যেই পরীক্ষার একটা মূল্যায়ন করে নেয়। অনুরূপভাবে যখন একজন ব্যবসায়ী সালাতের মধ্যে দাঁড়ায়, তখন তার মন চলে যায় ব্যবসায়িক কর্মকাণ্ডে। সে ব্যবসার মধ্যে আজকে কি বিক্রি করলো, তার কত টাকা আজকে বিক্রি হলো, কত টাকা লাভ হলো, মুনাফা আসলো। নামাজের মধ্যে এই বিষয়টি একজন ব্যবসায়ীর মাথায় ঘুরঘুর করে। এ ধারার বাইরে কেউ নয়। এমনকি একজন গৃহবধূ যখন সালাতে দাঁড়ায়, তখন তার মাথার মধ্যে এই চিন্তা ঘুরঘুর করে যে সে আজকে পোলাও রান্না করবে নাকি বিরিয়ানি রান্না করবে। এভাবে সার্বিকভাবে বলা যায়, যখনই আমরা সালাতে দাঁড়াই, আমাদের মন উড়াল দেয় এদিক সেদিক। কিন্তু এখন প্রশ্ন আসে, কেন এমন হয়? কেন আমরা আমাদের মনকে সালাতের মধ্যে স্থির রাখতে পারি না? কেন এমনটি হয়? এর উত্তর হলো মনের শূন্যতা। এর উত্তর হলো মনের শূন্যতা। আরো খোলাসা করে বলা যায়, যখন আমরা সালাতের মধ্যে দাঁড়াই, তখন আমরা মনকে কোনো কাজ দেই না। কিন্তু মন কোনো কাজ ছাড়া থাকতে পারে না। তাই মন এখানে সেখানে উড়াল দেয় এবং ঘুরে বেড়ায়। প্রিয় ভিউয়ার্স, আমাদের মনকে আমরা কিভাবে নামাজের মধ্যে স্থির রাখব? কিভাবে আমরা নামাজের মধ্যে মনকে এদিক সেদিক উড়ে বেড়াতে দিব না? কিভাবে? এর প্রতিকার হলো মনকে কাজ দিতে হবে। মনকে যদি আপনি কাজ না দেন, তাহলে মন নামাজের মধ্যে এদিক সেদিক ঘুরে বেড়াবে। প্রিয় ভিউয়ার্স, আমরা মনকে কিভাবে কাজ দিব? আমরা অধিকাংশ মুসল্লি যারা সালাত আদায় করি, তারা আমরা নামাজের মধ্যে যে সমস্ত সূরাগুলো পড়া হয়, এগুলোর আমরা অর্থ জানি না। আমরা ঠুটস্থ এগুলা পড়ে যাই। এর মাধ্যমে আমাদের মন খুব সামান্য একটু কাজ পায়, আর এই সামান্য কাজকে মন কিছু মনে করে না। আর এই জন্যই মন এদিক সেদিক ঘোরাফেরা করে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন সালাতে দাঁড়াবেন, তখন আপনারা মনকে কাজ দিন। মনকে কিভাবে কাজ দেওয়া যাবে? আমরা সালাতের মধ্যে যে কোরআনের যে অংশটুকু আমরা পাঠ করব, তেলাওয়াত করব,
এই অংশটুকুর অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমরা মনকে কাজ দিব। যে আমরা কোরআনের মধ্যে আমরা কি পড়তেছি, এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন, আমরা যে নামাজের মধ্যে একটা আয়াত পাঠ করতেছি, কিছু অংশ তেলাওয়াত করতেছি, এর মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এইটা আমাদেরকে চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এভাবে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, যখন আমরা কোরআন তেলাওয়াত করব এবং যে আয়াতটুকু আমরা তেলাওয়াত করতেছি এর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অর্থ বোঝার জন্য আমরা মনকে কাজ দিব, দেখবেন মন এই অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এইটা নিয়ে মন ব্যস্ত হয়ে থাকবে, মন এদিক সেদিক ঘুরবে না। প্রিয় ভিউয়ার্স, এজন্যই নামাজের মধ্যে মনকে স্থির রাখতে হলে, মনকে এদিক সেদিক ঘোরাঘুরি থেকে বিরত রাখতে হলে অবশ্যই আমরা সালাতের মধ্যে কি তেলাওয়াত করতেছি এটার অর্থ আমাদেরকে বুঝতে হবে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে এবং এর মাধ্যমে মনকে কাজ দিতে হবে। যখন সালাতের মধ্যে আমরা এটা করতে পারবো, তখনই আমাদের মন স্থির থাকবে, নামাজের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করবে না ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।